বিচ্ছু, একটু ভদ্রভাবে খা না, এরকম শব্দ করে খাচ্ছিস কেন তখন থেকে? এই যে বলবো বাচ্চু, আজকে রান্নাটা যা হয়েছে না, যেন বিয়ে বাড়ির ভোজ খাচ্ছি। তাই আর ভদ্রভাবে খেতে পারছি না। চোখের সামনে এত ভালো ভালো খাবার, যে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছি না। ওরে বাবা, তুই এক এক করে সবগুলো খাবারই খা, তোকে তো কেউ বাধা দেয়নি। কিন্তু দেখিস, খাওয়ার পর আবার যেন তোর পেট ব্যথা না শুরু হয়ে যায়, তাহলে তো আবার কাল স্কুল না যাওয়ার বায়না করবি। তোরা আবার শুরু করেছিস? এতদিন পরে সবাই একসাথে বসে একটু ভালো মন্দ খাওয়ার সুযোগ হয়েছে, সেটা উপভোগ কর। অন্যদিন তো কাজের চাপে তোদের সাথে ডিনার করার সুযোগও হয় না। ঠিক বলেছ বাটুল্লা, আমারও তো পড়াশোনার চাপে ভালো করে খাওয়াই হয় না। মাঝে মাঝে পড়ার চাপে জল খেতেও ভুলে যাই। এত পড়া যে খাওয়ারই সময় থাকে না। এবার তাহলে গাঁটটা খা। আজই খেয়ে উঠে তোর পড়া ধরবো আমি, দেখি তুই কত পড়েছিস। না মানে বাটুল্লা, তুমি আজ এতদিন পরে একটু সময় পেয়েছো, তাই এসবের মধ্যে না জড়িয়ে একটু খাওয়া দাওয়া করো। তোমার সাথে খাওয়া দাওয়া করতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করি। এই নাও, একটা লেগ পিস খাও। আজ রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছে। এত এত কেস সলভ করতে গিয়ে অনেক বাইরে বাইরে খেতে হয়, কিন্তু নিজের বাড়িতে বসে বাড়ির খাবার খাওয়ার আনন্দটাই আলাদা। ঠিক বলেছ মাটুলদা, তোমার কাছ থেকে এত ভালো ভালো জিনিস শিখতে পেরে আমি তো নিজেকে ধন্য মনে করি। আচ্ছা বাটুল্লা, ছাগলের মতো মুরগিরও তো 4টে পা হতে পারতো। কেন রে, তাতে কি হতো? না মানে 4টে না হোক 3টে পা তো থাকতে পারতো, তাহলে অন্তত আমরা 3জন 3টে লেগ পিস খেতে পারতাম। আর একটা বাজে কথা বললে তুই আবার গাঁটটা খাবি। তাড়াতাড়ি খেয়ে বই খুলে বস, আমি এক্ষুনি যাচ্ছি তোর পড়া ধরতে। হয়ে গেল, এত রাতে আবার কে এলো? একটা দিন তোমার সঙ্গে বসে একটু শান্তিতে খাওয়া দাওয়া করবো, তার আর জো নেই। ওভাবে বলতে নেই বাচ্চু, এত রাতে কেউ এসেছে যখন নিশ্চয়ই কোনো বিপদে পড়েই এসেছে। জাগিয়ে দরজাটা খুলে দে। একদম ঠিক বলেছ বাটুল্লা, খাওয়া দাওয়া তো অনেক খাবে। মানুষের বিপদের সময় যদি তার পাশে না থাকতে পারি, তাহলে আর কিসের মানুষ হলাম। আমি এক্ষুনি যাচ্ছি বাটুল্লা, দরজা খুলে দেখি কে এসেছে। আপনার পরিচয়? নমস্কার নমস্কার বাটুল বাবু, আমি ধনলক্ষ্মী ব্যাংকের ম্যানেজার। এত রাতে আপনাকে বিরক্ত করবার জন্য খুবই দুঃখিত। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি একদম ঘাবড়াবেন না, শান্ত হয়ে আমাকে সব কথা খুলে বলুন। বাটুল বাবু, আমার সমস্যাটা এমনই যে কেউ আমাকে বিশ্বাসই করছে না। সবাই আমাকে চোর ভাবছে। বিশ্বাস করুন বাটুল বাবু, আমি চোর নই, আমি চোর নই। আপনি আগে সমস্যাটা বলুন, তারপর না হয় তদন্ত করে দেখা যাবে কে আসল চোর। বলছি বাটুল বাবু, বলছি। আজ থেকে 6 মাস আগে সুন্দরগড় এস্টেটের বর্তমান জমিদার সুখচাঁদ শেঠ মহাশয় আমাদের ব্যাংকে আসেন। বলুন জমিদার মশাই, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? মেঞ্জা সাহাব, আমি একটা জিনিস আপনাদের লোকারে রাখতে এসেছি। আপনার মতো মানুষের কোনো জিনিস আমাদের ব্যাংকে রাখতে পারলে আমরা খুবই খুশি হব। বলুন বলুন, লকারে কি রাখতে চান? কোনো গয়না নিশ্চয়ই? नहीं नहीं, গয়না নয় মেঞ্জা সাহাব, একটা নীল হিরে 50 কোটি দামের একটা ব্লু ডায়মন্ড আপনাদের লোকারে রাখতে এসেছি। 50 কোটি টাকা মূল্যের হিরে? ক্ষমা করবেন জমিদার বাবু, অত দামি জিনিস আমাদের ব্যাংকে রাখা সম্ভব নয়। সেটা ভীষণই রিস্কি ব্যাপার হয়ে যাবে। আপনি একদম ঘাবড়াবেন না মেঞ্জা সাহাব, 50 কোটি টাকাটা কোনো বড় কথা নয়। ওর থেকে অনেক অনেক বেশি দামি জিনিস আমার বাড়িতে আছে। আসলে ওই হিরেটা হচ্ছে আমাদের বাড়ির ঐতিহ্য। ওটা খুবই সম্মানের একটা জিনিস, সেটাই বড় কথা। তাহলে ওই হিরেটা আপনি আমাদের ব্যাংকে কেন রাখতে চাইছেন? আসলে মেঞ্জা সাহাব, হিরেটা আমার খাস মেঞ্জার পাহারা দিতেন। সব সময় উনি ওটা চোখে চোখে রাখতেন, কিন্তু উনি কিছুদিন আগে মারা গেছেন। এখন এটাকে পাহারা দেওয়ার মতো কোনো বিশ্বস্ত লোক নেই আমার কাছে।
এদিকে আমার আবার পাহাড়ে যাওয়ার সময় এসে গেছে। ফি সাল গরমের সময় আমি 6 মাস পাহাড়ে গিয়ে আমাদের বাংলোতে থাকি। আপনাদের ব্যাংকের উপরে আমার আস্থা আছে, আপনারাই এটার যোগ্য সম্মান দিতে পারবেন। আচ্ছা বেশ, জমিদার বাবু, আপনার ওই হিরেটা আমি একটু দেখতে পারি? 50 কোটি টাকার হিরে দেখার সৌভাগ্য তো আমার আগে কখনো হয়নি। এটা আমাদের বংশ পরম্পরায় পেয়ে আসা হিরে। আমার এক পূর্বপুরুষ বাঘের সাথে লড়াই করে এক পাহাড়ের গুহা থেকে এই হীরা উদ্ধার করেন। এটা আমাদের বাড়িতে আসার পর আমাদের জমিদারি আরো 50 গুণ বেড়ে যায়। এই হিরে তারপর থেকে কখনো বাড়ির বাইরে আসেনি। আজ আমি বাধ্য হয়ে এটাকে এখানে নিয়ে এসেছি। এত বড় আর এত সুন্দর হিরে এর আগে আমি কখনো দেখিনি জমিদার বাবু। এটা যেন একটা জাদু শক্তির মতো, সব সময় এটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। এই হীরাটা 6 মাসের জন্য আমি আপনার দায়িত্বে রাখতে চাই। আপনারা যদি এটা রাখতে না চান তাহলে আমি কিন্তু সরকারকে জানাতে বাধ্য হব যে আপনারা ঠিক মতো আমাদের প্রতি কর্তব্য পালন করছেন না। না না সুখচাঁদ বাবু, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আমি হিরেটা রাখতে রাজি আছি, কিন্তু হিরেটা লকারে রাখতে গেলে তো তার একটা ভাড়া আছে, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। ও সব নিয়ে চিন্তা করবেন না, আপনি এখন হীরাটা রাখুন। এটা রাখতে যে টাকা লাগবে তার 2 গুণ টাকা 6 মাস পরে আমি আপনাকে দিব, আর এই হিরেটা এসে নিয়ে যাব। আর 2 গুণ টাকার লোভে আপনি হিরেটা রাখতে রাজি হয়ে যান, তাই তো? আগে হ্যাঁ বাটুল বাবু। তারপরে কি হলো বলুন? তারপর সুখচাঁদ বাবু হিরেটা নিজের হাতে লকারে রাখেন, আর আমিও লকারে তালা মেরে তার একটা চাবি জমিদার বাবুকে দিয়ে দিই, আর অন্য চাবিটা আমার কাছে থাকে। কিন্তু 6 মাস পরে সুখচাঁদ বাবু হিরেটা নিতে এলে লকার খুলে দেখি সেখানে ওই হিরেটা নেই, শুধুমাত্র একটা পাথর পড়ে আছে। হোয়াট? হীরের জায়গায় পাথর পড়ে আছে? ইয়ে কেয়া, এ কি দেখছি আমি, এখানে পাথর কেন? আমার নীল হিরে কোথায়? আমার 50 কোটির হিরে পাথর হয়ে গেল কি করে? কি সর্বনাশ হো গয়া রে, ক্যা সতনাশ হো গয়া। হায় 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 হায়। হায় হায় রে, এটা কি করে সম্ভব? এই লকার তো কখনো খোলাই হয়নি, আর এটা চাবি শুধুমাত্র আপনার কাছে আর আমার কাছেই আছে। তার মানে আপনি হিরেটা সরিয়েছেন। আমার পারিবারিক হিরেটা চুরি করে আপনি পার পাবেন না। আমি আপনাদের ব্যাংকের নামে উপর মহলে নালিশ করব, আপনার নামে নালিশ জানাবো। আপনার পায়ে পড়ি জমিদার বাবু, এরকমটা করবেন না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন প্লিজ। আমি এসবের কিচ্ছু জানি না। আমি জানি না হিরেটা কোথায় গেল। আমি এখনই আপনার উপর মহলে জানাচ্ছি, আমার ক্ষতিপূরণ চাই। ব্যাংক থেকে আপনাকে কি বললো? ব্যাংক তো আমার কোনো কথাই বিশ্বাস করছে না বাটুল বাবু। ব্যাংক থেকে বলছে তারা এই ব্যাপারে কিছুই জানে না। এতদিন লকারের চাবি আমার কাছে ছিল, তাই ক্ষতিপূরণের 10 কোটি টাকা নাকি আমাকেই দিতে হবে। কিন্তু আপনি বিশ্বাস করুন বাটুল বাবু, আমি সত্যি জানি না হিরেটা কোথায়। এখন পুলিশও তো আমার কথা বিশ্বাস করবে না। তাহলে আপনিই বলুন, আমি আপনাকে কিভাবে বিশ্বাস করি? সত্যি বলতে আপনাকে বিশ্বাস করানোর মতো কোনো প্রমাণ আমার কাছে নেই। শুধু এইটুকু বলতে পারি বাটুল বাবু, আমি জীবনে কখনো কোনো অসৎ কাজ করিনি, কোনো মিথ্যে কথা বলিনি। আর আপনার কাছে মিথ্যে কথা বলবার সাহস আমার নেই। আপনার যা শক্তি আর বুদ্ধি তা দিয়ে আপনি ঠিক আমার মিথ্যে কথা ধরে ফেলবেনই। আমি যদি সত্যি চুরি করতাম তাহলে আপনার কাছে কখনোই আসতাম না। আমি ততটাও বোকা নই। এটাও তো হতে পারে আপনি পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমার কাছে এসেছেন। না বাটুল বাবু, না। জানি আপনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেবেন না। আর আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনি তো নিজেই আমাকে পুলিশের হাতে তুলে দেবেন। আমি সব জেনে শুনেই আপনার কাছে এসেছি বাটুল বাবু। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাকে আপাতত বিশ্বাস করলাম,
কিন্তু আপনি যদি দোষী হন তাহলে আপনি অবশ্যই শাস্তি পাবেন। আমি এই হীরের রহস্য সমাধান করার ভার নিলাম। কাল আমাকে সুন্দরগড় গিয়ে জমিদার শোকচাঁদ শেঠের সাথে দেখা করতে হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বাটুল বাবু, অসংখ্য ধন্যবাদ। এখন আপনি ভালো করে খাওয়া দাওয়া করুন। বোঝাই যাচ্ছে টেনশনে আপনি খাওয়া দাওয়া করেননি। একদম দুশ্চিন্তা করবেন না। আপনি যদি সত্যি নির্দোষ হয়ে থাকেন তাহলে কথা দিচ্ছি আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। এত বড় বাড়ি, কিন্তু দেয়ালের ঘড়িটা বন্ধ কেন? আশ্চর্য। अरे नमस्कार नमस्कार বাটুল বাবু। সুন্দরগড়ের জমিদার বাড়িতে আপনাকে স্বাগত জানাই। আপনাকে নিশ্চয়ই থানা থেকে পাঠানো হয়েছে। আমার এত বড় বিপদের সময় আপনি এসেছেন, তাতে আমি খুবই কৃতজ্ঞ। আমাদের পরিবারের একটা ঐতিহ্যবাহী জিনিস চুরি হয়ে গেছে। হিরেটা যে আর নেই তা আমি এখনো মেনে নিতে পারছি না বাটুল বাবু। আচ্ছা, আপনি হিরেটা ব্যাংকে জমা রেখে এই 6 মাস কোথায় গিয়েছিলেন বলুন তো? আসলে বাটুল বাবু, আমি বছরে 6 মাস হিমালয়ের একটা নির্জন গ্রামে থাকি। প্রত্যেক বছর গরমের সময় আমি সেখানে যাই। ঠান্ডা আবহাওয়ায় গ্রামের নির্জন পরিবেশ আর পাহাড়ের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। ওখানে আমাদের একটা বাংলো বাড়ি আছে। বছরে 6 মাস সেখানে কাটানোই আমার নেশা বলতে পারেন। এর আগে যিনি হিরেটা পাহারা দিতেন তার নাম কি ছিল? আর তিনি ছিলেন আমার বিশ্বস্ত ম্যানেজার বিজন বাবু। তিনি হঠাৎ মারা যাওয়ায় হিরেটা আমি ব্যাংকের লোকারে রেখে দিতে বাধ্য হই। আচ্ছা জমিদার বাবু, এত বছর ধরে হিরেটা আপনাদের বাড়িতে আছে, তার নিশ্চয়ই কোনো ছবি আছে আপনার কাছে? ছবি? আরে না না, ও তো মূল্যবান একটা পাথর। 50 কোটি টাকা দাম তার। ওরকম একটা গৌরবময় বস্তুর ছবি তোলার কোনো প্রয়োজন করিনি আমি। আচ্ছা, হিরেটা কোথায় থাকতো বলুন তো? ইয়ে তো এই সিন্দুকটার মধ্যে হিরেটা সব সময় থাকতো। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। যত তাড়াতাড়ি সম্ভব আমার হিরেটা উদ্ধার করে দিন বাটুল বাবু। ওটা আমাদের বাড়ির গৌরব। আপনি ব্যাংকের ও ম্যানেজারটাকে ধরুন। ও লোকটাই আমার হিরে চুরি করেছে। বেটা আমার হাতে পায়ে ধরেছিল, তাই 10 কোটিতে রাজি হয়েছি। 50 কোটি টাকা তো সে দিতে পারবে না। কিন্তু 10 কোটিও কি দিতে পারবে সে? সেটাও তো অনেক টাকা। অত টাকাও বা সে কোথায় পাবে? তাতে তো আমার কিছু করার নেই বাটুল বাবু। ভুলে যাবেন না, ওটা আমাদের পারিবারিক হিরে। ওটা অমূল্য। জরিমানা তো দিতেই হবে। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। আপনি পুলিশকে এই মুহূর্তেই কোনো পদক্ষেপ নিতে বারণ করুন। আমি ম্যানেজার বাবুর সাথে এই ব্যাপারে কথা বলে দেখছি। ঠিক আছে বাটুল বাবু। ম্যানেজার বাবু, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি ব্যাপারটা দেখছি। আশা করি খুব শীঘ্রই আমি তদন্ত শেষ করতে পারবো। ধন্যবাদ বাটুল বাবু, ধন্যবাদ। এখন তোরা কিছুক্ষণ একা থাক। আমি একটু লাইব্রেরিতে যাব, একটু পড়াশুনো করতে হবে। এই সুন্দরগড় এস্টেটের ইতিহাসটা একটু ভালো করে জানতে হবে। এখন আমাকে কেউ ডিস্টার্ব করবি না। কেউ ফোন করলে বলবি বাটুলদা ব্যস্ত আছে, এখন কথা বলতে পারবে না। ঠিক আছে বাটুলদা। হ্যালো হ্যালো, মাটুল বাবু কোথায়? উনি কি ওনার তদন্ত শেষ করেছেন? না, বাটুলদা ঘরে একা দরজা বন্ধ করে আছে, এখনো ঘর থেকেই বের হয়নি। তাহলে কি বাটুল বাবু ফেল করে যাবেন? আমায় কি জেল খাটতে হবে? হায় হায় হায়, এবার কি হবে? কি হবে এবার? আপনি একদম চিন্তা করবেন না ম্যানেজার বাবু, বাটুলদা ঠিক কোনো না কোনো উপায় বের করবেই।
क्या ঘন্টা উপায় বার করবে ও বাটুলের দ্বারা কিছু হবে না আমি ও চোর ম্যানেজারের কাছ থেকে জরিমানা আদায় করেই ছাড়বো এই বিচ্ছু, সবাই তো বলছে মাটুলদা নাকি ফেল করে যাবে, সে কিচ্ছু করতে পারবে না। আচ্ছা বিচ্ছু, তোর কি মনে হয় বলতো, মাটুলদা কি এই রহস্যের সমাধান করতে পারবে? অবশ্যই পারবে রে বাচ্চু। তুই দেখে নিস, বাটুল্লা তার গায়ের জোর আর মাথার বুদ্ধি দিয়ে হীরের চুরির কিনারা করেই ফেলবে। তাই যেন হয় রে বিচ্ছু, মাটুলদা কোনো কিছুতে সফল হবে না, সেটা কখনো হতে পারে না, আমার পুরো বিশ্বাস আছে। বাটুল্লা, কোনো উপায় কি পাওয়া গেছে? সেসব পরে বলছি, এক্ষুনি আমাকে একটু বেরোতে হবে। কোথায় যাবে গো মাটুলদা? সুন্দরগড়ের জমিদারের সাথে দেখা করতে যাব। আপনার নীল হিরেটা পাওয়া গেছে জমিদার বাবু। क्या হিরে পাওয়া গেছে? তাতে এমন অবাক হবার কি আছে? না মানে ও আচ্ছা, এ কোথা সে হিরে এখনই দিয়ে দিন, সেটা আমায়, ওটা আমি দেখতে চাই। এই যে আপনার হিরে। আরে দিন দিন, এক্ষুনি দিন আমার হিরে, আমার হাতে দিন বাটুল বাবু হিরেটা। আরে ইয়ে কেয়া, এটা কি? কেন, হিরে চিনতে পারছেন না নাকি? ये কোথায় হিরে? এটা তো একটা পাথর। আপনিও তো ব্যাংকের লকারে পাথরই রেখেছিলেন। বিলকুল নাহি, একদম না। ব্যাংকের ম্যানেজার দেখেছে ওটা একটা নীল হিরে ছিল। আপনিও তো একটু আগে নীল হিরেই দেখছিলেন, তাই না সুখচাঁদ বাবু? কি বলতে চাইছেন বাটুল বাবু? দেখুন জমিদার বাবু, আমি কিন্তু আপনার কারসাজি সব জানি। কি জানেন, কি জানেন আপনি? আপনার দাদু মানে সুন্দরগড়ের দোর্দণ্ড প্রতাপ জমিদার সুন্দরলাল শেঠ মহাশয় ছিলেন একজন বড় মাপের জাদুকর। আর শুধু জাদুই নয়, তিনি সম্মোহন বিদ্যাও জানতেন। সুন্দরগড় সম্বন্ধে পড়াশুনো করতে গিয়ে আমি এই তথ্যটা জানতে পারি। সুন্দরলাল শেঠ সামনের লোককে সম্মোহন করার এক আশ্চর্য বিদ্যা জানতেন। সম্মোহন বিদ্যা নিয়ে সুন্দরলাল একটা বইও লিখেছিলেন। সুন্দরগড় এস্টেটের ইতিহাস নিয়ে পড়াশুনো করতে গিয়ে সেই বই আমার হাতে আসে, আর ওই বই পড়েই আমি সম্মোহন বিদ্যা আয়ত্ত করেছি। কি বলতে চাইছেন আপনি? মানুষ যে জিনিসটা দেখতে চায়, কল্পনায় তার একটা ছবি সে বানিয়ে ফেলে। এই কল্পনাকেই কাজে লাগিয়ে কাউকে সম্মোহন করা যায়। একটু আগে আপনি নীল হিরে দেখতে চেয়েছিলেন, তাই আমার হাতে নীল হিরে দেখতে পেয়েছিলেন। কিন্তু যখনই ওটা হাতে নিলেন, তখনই আপনার মোহ ভঙ্গ হলো। ঠিক তেমনি সেদিন ব্যাংক ম্যানেজার আপনার মুখে নীল হীরের কথা শুনে কৌতূহল বশত নীল হীরের কথা মনে মনে ভাবছিলেন, সেটাকে দেখতে চেয়েছিলেন। তাই আপনার হাতের পাথরটাকেও ওনার নীল হীরে বলে মনে হয়েছিল। তিনি ওটাকে নীল হীরে বলেই বিশ্বাস করে নিয়েছিলেন। কিন্তু এখন লকার খুলে সেখানে শুধুই পাথর দেখা যায়। সবাই ম্যানেজারকেই সন্দেহ করে। সবাই ভাবে ব্যাংকের ম্যানেজার হিরে নিয়ে গিয়ে সেখানে একটা পাথর রেখে গেছে। তার মানে আপনি সব ধরে ফেলেছেন? হ্যাঁ সুখচাঁদ বাবু, আপনার কারসাজি ধরা পড়ে গেছে। আপনি একজন নিরীহ মানুষকে ফাঁসিয়ে ভীষণ অন্যায় করে ফেলেছেন। আপনার শাস্তি হবেই। আমাকে ছেড়ে দিন বাটুল বাবু, ক্ষমা করেন আমাকে। আসলে আমাদের জমিদারি এখন তোলানিতে এসে ঠেকেছে। এস্টেটের আর্থিক অবস্থা খুবই খারাপ, রোজগার পাতি অনেক কমে গেছে। জমিদার বাড়ির আগের ঐতিহ্য প্রতাপ আর নেই। আমি সেটা আগেই আন্দাজ করেছি। আমি খবর নিয়ে আপনার ড্রাইভারের কাছ থেকে এটাও জানতে পেরেছি যে আপনি এবার গাড়ি নিয়ে আর শৈল শহরে বেড়াতে যাননি। আপনার কাছে গাড়িতে তেল ভরার টাকাই নেই, তাই আপনি এই 6 মাস ঘাপটি মেরে এই বাড়িতেই বসেছিলেন। আপনি যথেষ্ট অন্যায় করেছেন। আপনি সর্বসমক্ষে এসে নিজের দোষ স্বীকার করবেন, পুলিশের কাছে সব ঘটনা খুলে বলবেন। ঠিক আছে বাটুল বাবু, আমি তাই করব।
ধন্যবাদ বাটুল বাবু, আপনার বুদ্ধির জোরেই আমার চাকরি, মান সম্মান সবকিছু বেঁচে গেছে। আপনি না থাকলে আজ হয়তো আমাকে জেলে থাকতে হতো। ধন্য বাটুল বাবু, আপনি সত্যি মহান। অন্যায়ের প্রতিবাদ করাই আমার কাজ ম্যানেজার বাবু। অসৎ পথে যারা চলে তাদের শাস্তি হওয়াটাই বাঞ্ছনীয়। বাটুলদা, ভাগ্যিস তুমি এই বইটা পেয়েছিলে, তার জন্যই তুমি জমিদার বাবুর চালাকিটা ধরে ফেলতে পেরেছো, তাই না গো? হ্যাঁ, সুন্দরগড় সম্বন্ধে পড়াশুনো করতে গিয়ে লাইব্রেরিতে আমি বইটা পাই। এই বই থেকেই আমি সম্মোহনের ব্যাপারে জানি। এই বইটাই আমার মাথার জটগুলো খুলতে সাহায্য করেছে। যখন সাহস আর শক্তি দিয়ে কোনো কাজ হয় না, তখন বুদ্ধি দিয়েই সেই কাজটা করতে হয়, কি তাই না?